আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন। যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন একটা ভালো কিছু নিউজের জন্য। তো আমি আপনাদেরকে আজকে একটা ভালো নিউজ দিব। তো আজকের নিউজটা হলো যে বাংলাদেশিদের জন্য মরিশাসের আজকে ভিসাটা ওপেন হলো। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন, যারা আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করেন, ভাই আপনি তো খালি বলেন যে ভিসা বন্ধ বন্ধ, কবে খুলবে কবে খুলবে। তো আশা করি যে আপনাদেরকে একটা ভালো নিউজ দিলাম, আপনারা আসলে সত্যি হয়তো খুশি হবেন। তো আপনারা যে ওদের আগ্রহে ছিলেন যে ভাই ভিসাটা কবে চালু হবে। তো ভাই আজকে নিউজটা পাইলাম কিছুক্ষণ আগে। আমি কাজে যাচ্ছিলাম, তো আমি কাজের থেকে আসলাম আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো নিউজটা আপনাদের আপনাদের দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই খুশি হয়েছেন। আর আমার ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেন যে ভাই কি কি কাজে আসা যায়, কি কি কাজে ভালো হয়, তো আসলে মাত্র ডিক্লেয়ার হইলো, আমি এই নিয়ে আপলোড ভিডিও দিব। তো আমার আসলে কন্ট্যাক্ট ছিল না। আমি দীর্ঘ 10 বছর যাবত মরিশাসে আছি। তো আমার কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছিল। তো আমার বসে আমার কন্ট্রাক্টটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছিল। তো আজকে কিছুক্ষণ আগে আমার কন্ট্রাক্টটা রিনিউয়াল হয়েছে। তো আর আমার বসে ফোন দিয়ে বলছে যে তোমার কন্ট্রাক্ট হয়েছে। আর আরেকটা গুড নিউজ হলো যে বাংলাদেশিদের জন্য ভিসাটা ওপেন হয়েছে। তো আমরা আসলে ওদের আগ্রহে ছিলাম অনেকদিন, প্রায় 4 বছর, 3.5 বছরের মতো। তো আশা করি সবার অপেক্ষার একটা প্রহর শেষ হয়েছে। তো আপনারা নিউজটা পাইছেন আমার মাধ্যমে। তো আপনারা যারা যারা আগে বলছিলেন যে ভাই কি কোম্পানিতে গেলে ভালো হয়, কি কাজে গেলে ভালো হয়, তো আপনারা যেখানেই পাসপোর্ট দেন আপনারা একটু যাচাই বাছাই করবেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে যদি আপনার মরিশাসের লোক নেয়, তো এখানে একটা নিয়োগ হয় প্রথমে। ধরেন সাপোজ আপনার একটা কনস্ট্রাকশন কোম্পানিতে একটা নিয়োগ হলো। তো ওখানে আপনার মিস্ত্রি কতজন, হেল্পার কতজন, টাইলস কতজন, বা এই ফিনিশিং কতজন, প্লাম্বিং কতজন, এরকম একটা নিয়োগ থাকবে। কোম্পানির উপরে কোম্পানির নাম থাকবে, গভর্নমেন্ট মরিশাস গভর্নমেন্টের একটা সিল থাকবে। আর হলো আপনার ওখানে পদের সংখ্যা থাকবে যে কোন খাতে কতজন লোক। তো আপনারা যেখানে পাসপোর্ট দিবেন আপনারা আগে নিয়োগটা দেখবেন। নিয়োগ দেখার পরে আপনারা পাসপোর্ট জমা দিবেন, মেডিকেল করবেন। তো এখন তো মনে করেন যেহেতু নিউজ হয়েছে, তাইলে মনে করেন বাংলাদেশে যারা এজেন্সি আছে সবাই মনে করেন যার যার যেখানে কথাবার্তা আসছিল, যার যার যেখানে আলাপ চলছিল আসার ব্যাপারে, তো সবাই তো আপনাদেরকে নক দিবে। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আপনারা যেখানেই আপনারা পাসপোর্ট জমা দেন, যার সাথে আপনাদের কথা হোক, তো আপনারা আগে কোম্পানির নাম জানবেন। তো আমি তো আগেই বলছি যে আমি দীর্ঘ 10 বছর যাবত মরিশাসে আছি। তো আপনারা যদি আমাকে মেসেজ দেন যে আপনারা অনেকে জানতে চান যে ভাই কোন কোম্পানিটা ভালো মরিশাসে, তো আপনারা যেখানে পাসপোর্ট জমা দিবেন আপনারা যদি আমাকে বলেন যে ভাই অমুক কোম্পানি এই কাজ, তো আমি আপনাদের একটু হেল্প করতে পারবো। হেল্প হইলো যে আমি আপনাদেরকে কোম্পানির তথ্যটা দিতে পারবো যে আসলে কোম্পানিটা কেমন, টাকা খাওয়ার সুবিধা কি, স্যালারি কেমন, স্যালারিটা ঠিক টাইমে দেয় কিনা, এগুলো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো আপনারা আসলেই আপনারা যেখানেই যাবেন, যার কাছে পাসপোর্ট দিবেন, আপনারা আগে নিয়োগ চেক করবেন, কোম্পানি কোম্পানি কি কাজ, এগুলো আপনারা আগে যাচাই বাছাই করবেন, ঠিক আছে। আর হইলো যে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমি একটা এজেন্সির নাম্বার দিব। তো আসলে মাত্র তো নিউজ হইলো, এখন পর্যন্ত কোনো নিয়োগ হয় নাই, ঠিক আছে, এখন পর্যন্ত কোনো নিয়োগ হয় নাই। তো আমি যে এজেন্সির নাম্বার আপনাদেরকে দেওয়ার জন্য বলছিলাম, আমি এখনো তাদের সাথে ফাইনালি আমার এখনো কথা হয় নাই। তো আমি ওনাদের সাথে কনফার্ম হইয়া আমি এজেন্সির নাম্বার আপনাদেরকে দিব। তো আপনারা ওই পর্যন্ত ভালো থাকবেন। তো আমি আসলে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আমি আসলে চেষ্টা করতেছি। আমি আসলে আমার এখানে কোনো লাভ লস নাই, শুধু আমার একটাই মানে প্রত্যাশা যে আপনারা যাতে প্রতারিত না হন, আপনারা যাতে প্রতারিত না হন। আর আমি তো আপনাদেরকে আমি আগের ভিডিও তো আমি বলছি যে আপনারা যদি ডাইরেক্ট সরাসরি আপনারা এজেন্সির কাছে যাইতে পারেন, তখন আপনাদের খরচটা অনেক কম হবে। আর আপনারা যদি মিডিয়া হয়ে যান, কারো মাধ্যম হয়ে যান, তখন কিন্তু আপনাদের টাকাটা বেশি লাগবে, ঠিক আছে। তো আপনারা যাই করবেন বুঝে শুনে করবেন, যেহেতু বিষয় এখন চালু হয়েছে, নিউজ আসছে,
এখন মনে করেন বাংলাদেশে এজেন্সি যারা আছে সবাই তো মনে করেন এখন আমাদেরকে নিউজ দিবে যে ভিসা চালু হয়েছে, আপনারা আসেন। তো আপনারা, আমি ভাই একটা কথা বারবার বলতেছি, হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, আপনারা আগে নিয়োগটা দেখবেন। নিয়োগের মধ্যে কিন্তু কোম্পানির নাম থাকবে। তো অবশ্যই আপনারা নিয়োগ দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার এই বিষয়ে আমি আবার ভিডিও আপলোড দিব। তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন, আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে যাতে আপনারা দেখতে পারেন। তো ভাই, আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ ভিডিও। আশা করি নেক্সট টাইম আবার দেখা হবে।